मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। হাফেজ আব্দুর রউফ দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের চলমান অধিবেশনের আমার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এই মুহূর্তে আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন, অলঙ্কিত করেছেন আজকের এই বিশাল আয়োজনের শ্রদ্ধাভাজন সম্মানিত সহসভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশেষত আমার প্রাণ প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, মুহতারাম আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ আমার পাশে বসা আছেন, আজকের মঞ্চকে আলোকিত করেছেন, অলঙ্কিত করেছেন। আজকের এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছে, গাম দিয়েছে, কষ্ট করেছে, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল প্রকার প্রতিকূলতার ভিতর দিয়ে আল্লাহ জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানের আয়োজন করবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্বরে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে এক বাক্যে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করার পরে এই মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। মানুষকে সেই মেধা দিয়ে ভালো মন্দ যাচাই করবার ক্ষমতা দিয়েছেন, পাক না পাকের নির্ধারণ করবার ক্ষমতা দিয়েছেন, জায়েজ না জায়েজের নির্ধারণ করবার ক্ষমতা দিয়েছেন, হালাল হারামের পার্থক্য করবার ক্ষমতা দিয়েছেন। সেই মেধা দিয়ে সওয়াবের কাজ কোনটা আর গুনাহের কাজ কোনটা সেটা পার্থক্য করবার ক্ষমতা স্বয়ং আল্লাহ মানুষকে দিয়েছেন। এই ক্ষমতা পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র মানুষকে দিয়েছেন। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ কাজ, কোনটা সওয়াবের কাজ, পুণ্যের কাজ, সেটা ইচ্ছে করলে গরু ছাগল বুঝতে পারে না, ইচ্ছে করলে কুকুর বিড়াল শুকর বুঝতে পারে না। এই কারণে দেখবেন কুকুর বিড়াল ছাগল গরু মহিষ তারা যেথায় সেথায় যৌনাচারে লিপ্ত হয়, কারণ তাদের হায়া, লজ্জা, গুনাহের কাজ, সওয়াবের কাজ এগুলা বোঝার মতো আল্লাহ ক্ষমতা তাদেরকে দেয় নাই। শুধুমাত্র এই ক্ষমতা একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। এই মানুষকে ক্ষমতা দেওয়ার পরেও মানুষ যদি সেইটা বোঝার পরে
পাপের কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, এদের ব্যাপারে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন। এদের সার্টিফিকেটটা কি? আল্লাহ মানুষকে কান দিয়েছেন, মানুষকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেকবান করে মানুষকে পাঠিয়েছেন। আর মানুষ যদি এরপরেও ভালোটা মন্দটা পার্থক্য করে ভালোটাকে গ্রহণ করতে না পারে, ওই মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, শুধুমাত্র চতুষ্পদ জন্তুতেই সীমাবদ্ধ না। আল্লাহ এদের ব্যাপারে বলেছেন, ভালোটাকে যদি বুঝে ভালোটা গ্রহণ না করে, মন্দটাকে বুঝে মন্দটাকে যদি গ্রহণ করে, আল্লাহ এদেরকে বলেছেন বালহুম আদাল, এরা হলো এই সমাজের ভিতরে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এ কারণে মানুষ ভালো মন্দ যাচাই করে তারপরে চলতে হয়। কোন মানুষ যদি ভুল ক্রমে মন্দটা গ্রহণ করে, গ্রহণ করার পরে বুঝতে পারে যে আমি ভুল করেছি, আর এই ভুলের মাসুল সে যদি বলে যে আমি তো এর মাসুল দিতে পারবো না, আমি তো এর পাশ্চাত্য আল্লাহর পক্ষ থেকে ভোগ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। কারণ একটা হারাম কাজের শাস্তি, একটা কবিরা গুনার শাস্তি আল্লাহ তার বান্দাকে এমন ভাবে দিবেন, যদি আল্লাহ দয়া না করেন, ইনসাফের ভিত্তিতে বিচার করার পরেও আল্লাহ দয়া যদি না করেন, একটা হারাম কাজের শাস্তি আল্লাহ কোন মানুষকে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে দিবেন। আর ওই দিনের ৭,০০০ বছরের একদিন হবে এই দিনের ১,০০০ দিনের সমান। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে একটা মোমবাতি জ্বালায়া সেই মোমবাতির ভিতরে তার আঙ্গুলটা ৫ সেকেন্ড ১০ সেকেন্ড রাখবার। কিন্তু এই বান্দাই আবার দুনিয়াতে আকাম আর কুকামে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, এদেরকেই আল্লাহ ৭,০০০ বছর জাহান্নামে দিবেন শুধুমাত্র একটা কবিরা গুনার কারণে। আর এই বান্দা কত হাজার হাজার গুনাহের কাজে লিপ্ত। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় সমাজের অধিকাংশ মানুষ আজ গুনাহের ভিতরে লিপ্ত, গুনাহের ভিতরে নিমজ্জিত। এর একমাত্র কারণ এদেরকে আল্লাহ তাআলা যে হেদায়েতের পথ প্রদর্শনের যে গাইডলাইন দিয়েছেন কালামুল্লাহ শরীফ, সেই কালামুল্লাহ শরীফের ছায়াতলে না আসবার কারণে এদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে শুধুমাত্র পাপ আর পাপ, অপরাধ আর অপরাধ। এই অপরাধ থেকে যতদিন পর্যন্ত বের না হয়ে কোরআনের ছায়াতলে না আসবে, ততদিন পর্যন্ত এরা হারামেই লিপ্ত থাকবে, ওখান থেকে উঠতে পারবে না। ওখান থেকে ওঠার একমাত্র পথ আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন কোরআন, সেই কোরআনের ছায়াতলে আসতে হবে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, অন্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ 30 পারা কোরআন এই দুনিয়াতে দিয়েছি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের ছায়াতলে যদি মানুষ তুমি আসতে পারো, আল্লাহ এই কোরআন শুধুমাত্র মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য হেদায়েত হিসেবে পাঠায় নাই। শুধুমাত্র মুসলমানদের জন্য এই কোরআন যে হেদায়েত হবে তা না। এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সে মুসলমান হোক, আস্তিক হোক, চাই নাস্তিক হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য। এই কারণে ভাইরা আমার, এই কোরআনের ছায়াতলে কোনো মানুষ যদি আসতে পারে, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবার কারণে এর মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ আকাশচুম্বী বাড়ায়া দেয়। এই পৃথিবীর কোন মানুষ কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়,
তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় যদি কোরআন দিয়ে সাজায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে মানুষকে ইজ্জত আর সম্মানের আসনে বসাবে। শুধুমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক থাকবার কারণে মানুষকে আল্লাহ সম্মানিত করবেন। তালাম দেখেন ভাইরা আমার, এই কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হয় তার এই সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই পৃথিবীর ভিতরে যদি আপনারা তাকায় দেখেন, সৌমেলের ভিতরে, কাঠমেলের ভিতরে একটা কাঠ পড়ে থাকে, ওই কাঠের উপর দিয়ে মানুষ পাড়ায়া যায়, ওই কাঠের উপরে মানুষ যা মন চায় তা করে, কাঠের ভিতরে মানুষ বসেও থাকে, ওই কাঠের উপর দিয়ে মানুষ পাড়ায়াও যায়, কাঠের কোনো ইজ্জত থাকে না, সম্মান থাকে না। কিন্তু ভাইরা আমার, সেই কাঠ দিয়ে যদি একটা কোরআন রাখার রেহাল বানায়, কোরআন রাখার তাক বানায়, এই রেহাল বানাবার কারণে আল্লাহ এই কাঠের মর্যাদা এত বাড়ায় দেয়, এই কাঠের সম্মান আল্লাহ এত বাড়ায় দেয়। এই কাঠ দিয়ে রেহাল বানাবার কারণে একই কাঠের উপর মানুষ পাড়াইতো, একই কাঠের উপর মানুষ বসতো, কিন্তু সেই কাঠ দিয়ে রেহাল বানাবার কারণে সেই কাঠের উপরে যদি অসতর্কতা বশত কোনো মানুষের পা লাগা যায়, সেই কাঠের রেহালটাকে মানুষ চুমা খায়, মুখে লাগায়, নাকে লাগায়, বুকে লাগায়, সম্মান করে। বলেন তো দেখি, এই সম্মান আর ইজ্জত কিসের কারণে বেড়েছে? আল্লাহর কোরআনের রেহাল হইবার কারণে, রেহালের সাথে সম্পৃক্ত থাকবার কারণে এই কাঠের মর্যাদার সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে। লারে মুমিল্লাহ, শুধুমাত্র কাঠের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় নাই, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবার কারণে একটা অবহেলিত কাপড়ের মূল্য আল্লাহ বাড়ায়া দেয়। দর্জির দোকানে দেখবেন কাপড় পরে থাকে, এই কাপড় দর্জির পায়ের নিচেও কখনো কখনো পদপৃষ্ট হয়, কিন্তু সেই কাপড় দিয়ে যদি কোরআন রাখার একটা গিলাফ বানানো হয়, একটা গিলাফ যদি বানায়, একটা কাবার যদি বানায়, সেই কাবারটাকে মানুষ কখনো কখনো যদি অসতর্কতা বশত পায়ে লেগে যায়, সেই গিলাফটাকে নিয়ে মানুষ নাকে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, চুমা খায়। এমনকি সেই গিলাফটাকে মানুষ মাসে একবার হলেও ধৌত করে সেই গিলাফের ভিতরে আতর লাগায়, খুশবু লাগায়, সুগন্ধি লাগায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, শুধুমাত্র তা না, এই গিলাফটাকে মানুষ সুন্দরভাবে সম্মানের সাথে উপরে রাখে, নিচে কখনো রাখে না। একমাত্র সম্মান বেড়েছে কোরআনের সাথে সম্পর্ক থাকবার কারণে। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারো, কোরআনের ছায়া তলে আসতে পারো, কোরআন যদি নিজের সিনায় ঢুকাইতে পারো, কোরআনের যদি সাথে সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত আর সম্মান, এত সম্মান বাড়ায়া দিবে, এত ইজ্জত বাড়ায়া দিবে, সমস্ত পৃথিবীর মানুষ তোমাদেরকে সালাম করতে বাধ্য হবে। এ হলো কোরআনের মুজিজা। কোরআনের সাথে সম্পর্ক থাকলে মানুষের সম্মান, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। কিন্তু সেই মানুষ আজকে কোরআনের ছায়াতল থেকে দূরে সরবার কারণে, কোরআনের থেকে দূরে সরে যাবার কারণে আজ মানুষ সমাজের ভিতরে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। এই অপমান আর লাঞ্ছনার জীবন থেকে যদি মানুষ বের হয়ে আসতে হয়, একমাত্র কারণ পাবে খুঁজে, সেটা হলো আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে। আর বিকল্প পৃথিবীতে আর কিছু নাই। কিন্তু মানুষ আজ অপরাধের সাথে লিপ্ত, একমাত্র কারণ কোরআন থেকে দূরে সরবার কারণে। আরে মুমিন, মানুষ কোরআন থেকে দূরে সরে যদি মানুষ অপরাধী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, গুনার ভিতরে লিপ্ত থাকে, গুনার সাগরে হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পর মানুষ যদি বুঝতে পারে আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, এই অপরাধ আর গুনাহ করবার কারণে সে নিজের ভিতরে অনুশোচনা এনে আল্লাহর দরবারে যদি নিজেকে সঁপে দেয় আর বলে, আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিলাম, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার আল্লাহ যদি তোমার ডাক শুনে ফেলে, তোমার ডাক যদি কবুল করে ফেলে, আমার রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি অপরাধ করো, গুনাহ করো, গুনাহ করার পরে আল্লাহর দরবারে যদি তোমরা নিজেকে সঁপে দেও, আমার আল্লাহর রাসূল তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
আমল। আল্লাহর দরবারে যে নিজেকে সঁপে দেয় পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, ওই বান্দাই হবে শ্রেষ্ঠ মানুষ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। ভাইরা আমার, পৃথিবীর মানুষ নিজের গুনাহ করার পরে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত বনি আদম আছে, সমস্ত বনি আদমরা গুনাহ করবে, সমস্ত বনি আদমরা অপরাধ করবে। কিন্তু রে বান্দা, সেই অপরাধী মানুষের ভিতরে যেই ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিবে, সে হবে শ্রেষ্ঠ মানুষ। শুধুমাত্র তা না, আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুন নূহ। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, তওবার আমল যদি করতে পারে, ইস্তিগফারের আমল যদি করতে পারে, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আল্লাহ 5টা পুরস্কার দান করিবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যদি গুনাহ করে, অপরাধ করে, আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, ইস্তিগফারের আমল যদি করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এর ভিতরে 1 নম্বর পুরস্কার, বান্দা তুমি যদি আল্লাহর দরবারে সঁপে দাও নিজেকে, ইস্তিগফারের আমল যদি করতে পারো, আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তোমার দরবারে আমি হাজিরা দিলাম। আল্লাহ বলে, বান্দা তোর জীবনের যত গুনাহ আছে, আমি গফফার নামের উসিলায় তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কোন মানুষ কি কথা বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? এ কথা কেউ বলতে পারবে? জীবনে এই কথা কেউ বলতে পারবে না। সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় মাস্টার হোক, যত বড় কিছুই হোক না কেন, পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। যদি কেউ এই কথা বলে ফেলে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো হুজুরের সাথে দোয়ায় হাত তুলি না, আমি কোনো হুজুরের সাথে দোয়া করি না, বুকের ভিতর থাবা দিয়ে কেউ যদি বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কখনো গুনাহ করি না, বুঝতে হবে সে মানুষ না, সে একটা বাটপাড়ার ইবলিস ছাড়া আর কেউ না। এই পৃথিবীর মানুষ যদি হতে হয়, বনি আদম যদি হতে হয়, যদি কেউ আদমের সন্তান স্বীকার করে, তাহলে তার জন্য অপরাধ গুনাহ হবে, এটাই স্বাভাবিক। রাসূল এটাই বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আরে তুমি যদি বনি আদম স্বীকার করো, আদমের সন্তান স্বীকার করো, তাহলে তুমি অপরাধ করবা। সমস্ত বনি আদমরা গুনাহ করে, সমস্ত বনি আদমরা অপরাধ করে। অপরাধের পরে সে যদি আল্লাহর দরবারে সঁপে দেয় নিজেকে, ইস্তিগফারের আমল করতে পারে, আল্লাহ বলে, বান্দা তুই অপরাধ করেছস, তোকে অপরাধের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, বুঝে না বুঝে ক্ষমা, তুই আমার কাছে অপরাধী হিসেবে তুই উপস্থিত হয়েছস, আমি আল্লাহ গফফার নামের উসিলায় তোর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহর দরবার ছাড়া যাওয়ার কোন রাস্তা আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহর দরবার ছাড়া পৃথিবীর কোন মানুষের যাবার কোন রাস্তা নাই। এ কারণে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি বান্দা তুমি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ বলে সকাল বেলার পাপিষ্ঠকে আমি আল্লাহ বিকেল বেলা জান্নাতি বানা দেই, সকাল বেলার জাহান্নামীকে আমি আল্লাহ বিকেল বেলা জান্নাতি করে দেই। এই কথা কেমন বললেন হযরত আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি? তার বিখ্যাত কিতাব, সারা পৃথিবী বিখ্যাত কিতাব, কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। এই কিতাবের ভিতরে তিনি লেখেন সকাল বেলার জাহান্নামী যদি আল্লাহর দরবারে তওবা করে, বিকেল বেলা আল্লাহ তাকে জান্নাতি বানা দেয়। এই পৃথিবীতে আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত অথবা বিশ্বনবী পর্যন্ত যত মানুষ আল্লাহ পৃথিবীর প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার ভিতরে একজন নবীর নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে নিয়মিত তুর পাহাড়ে কথা বলতেন। পয়গম্বর মূসা আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে গেলেন কথা বলবার জন্য, তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলে, প্রভু হে, আমি তোমার কাছে কত কথা বলি, কত দুঃখের কথা বলি, কত সুখের কথা বলি, কত আবেদন করি, কত নিবেদন করি। আল্লাহ আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাবো। আল্লাহ বলে, রে মূসা, আমার কাছে তুই কি চাইবি চা, তুই তো আমার নবী, আমি হইলাম তোর রব, আমি হইলাম তোর আল্লাহ, তুই কি চাইবি চা দেখি, আমি তোকে দিতে পারিনি। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এই পৃথিবীতে তোমার কাছে জাহান্নামী যত বান্দা আছে, জাহান্নামী বান্দাদের ভিতরে প্রথম লিস্টে কার নামটা, ওই ব্যক্তির সাথে আমাকে একটু পরিচয় করা দাও, ওই ব্যক্তির সাথে আমাকে একটু দেখা করা দাও। আল্লাহ বলে, রে মূসা, আমি তোকে ওই জাহান্নামী ব্যক্তির পরিচয় দিতে চাই না, ওই পাপিষ্ঠ ব্যক্তির পরিচয় দিতে চাই না। পয়গম্বর মূসা বলে, প্রভু হে, আমাকে তুমি জাহান্নামী ব্যক্তির পরিচয়টা দিতে হবে, পাপিষ্ঠ ব্যক্তির পরিচয় আমাকে দিতে হবে। আল্লাহ বলে, মূসা, আমার তো একটা নাম আছে সত্তার, আমার তো একটা নাম আছে গফফার। আমি সত্তার নামের গুণের উসিলায় আমি পাপিষ্ঠ বান্দার পাপগুলোকে গোপন করে রেখেছি, আমি গুনাহগার বান্দার গুনাহগুলোকে আমি গুনাহ গোপন করে রেখেছি। আমি তোকে দেখাইতে পারবো না, তোকে তার কাছে ওই গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে ওপেন করাতে পারবো না। এটা কেমন করে সম্ভব হয়? এমন হইতে পারে পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী পাক ব্যক্তি যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেয়, ইস্তেগফারের উপরে যদি পাপিষ্ঠ ব্যক্তি আমল করতে পারে, আমি আল্লাহর গফফার নামের ওসিলায় তাকে আমি সব কিছু ক্ষমা করে দেব, তাকে আমি মাফ করে দেব। সুতরাং তোর কাছে আমি ওই পাপিষ্ঠ ব্যক্তির মুখ উন্মোচন করতে চাই না। ভাইরা আমার, যদি পৃথিবীর মানুষের গুনাহ যদি প্রকাশ হইতো, একজন মানুষ আর একজন মানুষের সামনে যায় দাঁড়াইতে পারত না। পৃথিবীর মানুষ যেই পরিমাণ গুনাহ করে, পৃথিবীর মানুষ যেই পরিমাণ অপরাধের সাথে জড়িত, যদি গুনার দুর্গন্ধ বের হইতো, ঘরের ভিতরে মা সন্তানকে জায়গা দিত না, সন্তান মাকে ঘরের ভিতরে রাখতে চাইতো না, বাবা তার স্ত্রীর কাছে নিরাপদ থাকতো না, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ থাকতো না, স্বামী পৃথিবীর ঘরের সবাইকে ঘর থেকে বের করে দিত, কেউ আর ঘরের ভিতরে নিরাপদ থাকতে পারতো না। নিরাপদ থাকবার একমাত্র ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন। গুনার দুর্গন্ধ বের হয় না, গুনাহের কোনো ঘ্রাণ নাই, গুনাহের কোনো গন্ধ নাই, গুনাহের কোনো রং নাই। এটা আল্লাহ নিজ কুদরতে গোপন করে রেখে দিয়েছেন একমাত্র মানুষের সুবিধার্থে। কারণ
কারণ এই পৃথিবীর মানুষ গুনাহগার পাপিষ্ট আর জাহান্নামী হয়ে সমাজে বাস করে। আমার আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা যখন জানতে চাইলেন, আল্লাহ তখন বললেন, মুসা আমি তোকে একটা শর্তে ওই ব্যক্তির পরিচয় দিতে পারি। পয়গম্বর মুসা বলেন, প্রভু হে, ওই ব্যক্তিকে দেখার জন্য তোমার একটা শর্ত আমি মানতে রাজি আছি, বলো তো দেখি তুমি কি শর্ত দিবা। আল্লাহ বলে, মুসা ওই জাহান্নামী পাপিষ্ট ব্যক্তির সাথে তুই যখন দেখা করবে, তুই তাকে বলতে পারবি না যে তুমি পাপিষ্ট, তুই তাকে বলতে পারবি না যে তুমি জাহান্নামী, তুই তাকে কিছুই বলতে পারবে না। তার সাথে দেখা শুধু করবে, দূর থেকে দেখা করবে। আল্লাহ বলেন, এই কথা বলার পরে পয়গম্বর মুসা বলেন, ঠিক আছে, আমি তার সাথে কোনো কথা বলবো না, তার সাথে শুধুমাত্র দেখা করব। এবার আল্লাহ বলে, রে মুসা, আগামীকালকে সকালবেলা রাস্তার কিনারায় যাইয়া তুই দাঁড়াবি। দাঁড়াবার পরে সর্বপ্রথম যেই ব্যক্তিটা তুই মুসার দিকে হাঁটি হাঁটি পা পা করে আসবে, মনে করবি সেই ব্যক্তিটাই জাহান্নামী, মনে করবি সেই ব্যক্তিটাই পাপিষ্ট। ফকিয়া বললাই সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখে, আমি আগামীকালকে হযরত মুসা আলাইহিস সালাম আগামীকালকে সকালবেলা রাস্তার কিনারায় যাইয়া দাঁড়ানো। দাঁড়াবার পরে দেখতেছে একটা লোক মুসার দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। এবার পয়গম্বর মুসা খুশিতে আত্মহারা হয়ে যায়, আল্লাহকে জুড়ে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, আমি পৃথিবীর জাহান্নামী ব্যক্তির পরিচয় পেয়ে ফেলেছি। পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যখন যায় দাঁড়ালো, পাপিষ্ট ব্যক্তি পয়গম্বর মুসার কাছে আসলো। আসার পরে মুসা বলতেছে, মনে মনে কয়, তুই আমার এখান থেকে দূরে সরে যা, কারণ এই মুহূর্তে আল্লাহ তোকে কেন্দ্র করে যদি কোনো গজব নাজিল করে, আমি মুসাকেও তোর সাথে ধ্বংস করে দিবে, সুতরাং তুই এখান থেকে চলে যা। এই কথা পয়গম্বর মুসা মনে মনে বলতেছে। মনে মনে যখন এই কথা বললো, ওই পাপিষ্ট ব্যক্তিও মাথা নিচের দিকে দিয়ে এখান থেকে চলে গেল। তবে পাপিষ্ট ব্যক্তি মনে মনে বুঝতে পেরেছে মুসা আমাকে দেখে একটু ঘৃণা করেছে, আমাকে দেখে মুসা একটু ঘৃণা করেছে। ঘৃণা দৃষ্টিতে পয়গম্বর মুসা আমার দিকে তাকাইলো। এই কথা যখন তিনি নিজে নিজে ভাবলেন, নিজে নিজে এই কথা ভাইবা, এই পাপিষ্ট ঘৃণিত ব্যক্তি জাহান্নামী ব্যক্তি রাস্তা বের করে চলে গেল পাহাড়ের চিপায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এখান থেকে আবার চলে গেল তুর পাহাড়ে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ জানালো, প্রভু হে, আমি তোমার কাছে জাহান্নামী ব্যক্তির পরিচয় চাইলাম, তুমি জাহান্নামী ব্যক্তিকে আমাকে দেখাইলা। এবার আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতি ব্যক্তির পরিচয় জানতে চাই। বুকে বড় আশা, মনে বড় আশা। পয়গম্বর মুসা মনে আশা রেখেছে, আমি তো যুগের নবী, আমি হইলাম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ জান্নাতি ব্যক্তি বলে আমার নামটা ঘোষণা করবে। কিন্তু না, খেলা তো আসমানে চলতেছে, খেলা তো ওই গুনাহগার পাপিষ্ট আর আল্লাহর মাঝখানে খেলা চলতেছে। ওই পাপিষ্ট ব্যক্তি চলে গেল পাহাড়ের চিপায়। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলছে জান্নাতি ব্যক্তির পরিচয় দেবার জন্য। আল্লাহ বলে, মুসা তুমি সকালবেলা চাইলা জাহান্নামী ব্যক্তির পরিচয়, তুমি এখন জাহান্নামী ব্যক্তির পরিচয় পাইয়া তুমি আবার আসছো জান্নাতি ব্যক্তির পরিচয় নিতা। যাও মুসা যাও, তুমি বিকেল বেলা রাস্তার কিনারায় আবার যাইয়া দাঁড়াইবা। বিকেল বেলা যেই লোকটা তোমার দিকে হাঁটে হাঁটে পা পা করে আসে, মনে করবা সেই লোকটাই হলো জান্নাতি। পয়গম্বর মুসা এবার নিরাশা হইয়া রাস্তার কিনারায় যাইয়া দাঁড়ালো। ফকিয়া বললাই সমরকন্দি লেখে তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যাইয়া দাঁড়ালো। দাঁড়াবার পরে বিকেল বেলা দেখে মুসার দিকে আবারও সেই লোকটাই চলে আসতেছে, যেই লোকটাকে সকাল বেলা জাহান্নামী হিসেবে পাইলো, ওই লোকটাই মুসার কাছে আসলো। এবার মুসা ওই লোকটাকে জান্নাতি হিসেবে পরিচয় নিয়া আবার চলে গেল তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, প্রভু হে, আমি তো তোমার কাছে জান্নাতি ব্যক্তির পরিচয় চাইলাম, তুমি তো সকাল বেলার পাপিষ্ট
পাপিষ্ঠ সকালবেলার জাহান্নামী ব্যক্তির পরিচয়টাই তুমি আমাকে দিলা, এটা কেমনে হইল গো আল্লাহ? আল্লাহ খেলাটা তো বুঝলাম না, নাকি তুমি কোনো ভুল করেছো, নাকি আমি চোখেই ভুল দেখলাম? আল্লাহ বলে মুসা, না রে মুসা না, আমিও কোনো ভুল করি নাই, তুইও কোনো ভুল দেখোস নাই, আমিও সঠিক কাজ করেছি, তুইও সঠিক দেখছস। এ মুসা, যেই লোকটাকে সকালবেলা তুই জাহান্নামী হিসেবে চিনলি, ওই লোকটা তোর এখানে যখন ছিল ওখন ওই লোকটা জাহান্নামী ছিল, ওই লোকটা তোর এখান থেকে জাহান্নামী হইয়া পাহাড়ের চিপাই যাইয়া ইস্তেগফারের আমল করেছে। ইস্তেগফারের আমল যখন করলো, আমি আল্লাহ ওই লোকের ইস্তেগফারকে কবুল করে আমি আল্লাহর গাফফার নামের উসিলায় ওই লোককে জান্নাতি বানায়া দিয়েছি। সকালবেলার জাহান্নামী পাপিষ্ঠ বিকেল বেলা তোর সামনে জান্নাতি হইয়া তোর সামনে হাজিরা দিল।